আজকে তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব, চিকেন পাস্তা। তোমরা বাজার থেকে বোনলেস চিকেন নিয়ে চলে আসবে। চিকেনগুলো ছোট ছোট পিস করে নেবে। তারপর আমরা পেঁয়াজগুলোকে কুচে নেবো ভালো করে। প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আমি আরও ছোট ছোট করে পিস করে নিচ্ছি, কারণ এক্ষেত্রে আমার পেঁয়াজটা বড় সাইজের ছিল, তার জন্য আর কি পিসগুলো বড় বড় হয়েছিল। তারপর লঙ্কাগুলোকে কেটে নেবে ভালো করে ছোট ছোট করে, একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবে। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, তারপর অল্প পরিমাণে একটু জল ঢেলে নেবো, পরিমাণ মতো নেবে তোমরা। তারপর গরম হয়ে গেলে জল, তারপর আমরা ঢেলে দেবো শুকনো পাস্তা। ওইদিকে পাস্তাটা সিদ্ধ হচ্ছে, আর এইদিকে আমরা একটু পাত্রে আবার জল ঢেলে নেবো। ঢেলে নিয়ে যেই বোনলেস চিকেনগুলো আছে ওটা জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রায় 1-2 মিনিট রাখলেই সিদ্ধ হয়ে যাবে। অল্প পরিমাণে লবণ অ্যাড করব, সাথে হলুদ গুঁড়ো অ্যাড করব। তারপরে ঢাকনা দিয়ে দেবো প্রায় 2 মিনিটের জন্য। আমাদের পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাস্তাটাকে আমরা ঢেলে রাখবো পাত্রে। চিকেনগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনগুলোকেও ঢেলে রাখবো আলাদা পাত্রে। তারপর আমরা হাত দিয়ে চিকেনগুলোকে ভালো করে কুচি কুচি করে নেবো, ঠিক এই রকম। গ্যাসটাকে জ্বালিয়ে নেবো কড়াটা গরম হওয়ার জন্য। আমি আদা রসুনটাকে পেস্ট করে নিই, তোমরা চাইলে করতে পারো। গরম হয়ে যাওয়া কড়াটার মধ্যে আমরা তেল ঢেলে দেবো। এখানে ইউজ করছি ধনে, জিরে এবং লাল মির্চ পাউডার। তেলটা ভালো গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ এবং লঙ্কাটাকে ঢেলে দেবো এবং পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। কুচি কুচি করে রাখা আদা রসুনটাকে আমরা দিয়ে দেবো। তারপর আমরা পরিমাণ মতো হলুদ অ্যাড করব। পরিমাণ মতো লবণ অ্যাড করব। কাশ্মীরি লাল মির্চ
দিয়ে দেবো। ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। তারপর আমরা জিরের গুঁড়ো অ্যাড করে দেবো পরিমাণ মতো। ভালো করে নাড়িয়ে নেব। ছোট ছোট কুচি করে রাখা বোনলেস চিকেনগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। অল্প করে আমরা জল দিয়ে দেবো। তারপর আমরা সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। তোমরা একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও ভিডিওটাকে বন্ধুদের সাথে। আমরা এখানে সয়া সস এবং টমেটো সস ব্যবহার করব। প্রথমে টমেটো সসটাকে উপর থেকে ভালো করে দিয়ে দেবো, দিয়ে একবার নাড়িয়ে নেব। তারপর আমরা সয়া সসটাকে দিয়ে দেবো অল্প পরিমাণে। তারপর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমাদের পাস্তা তৈরি হয়ে গিয়েছে, এবার প্লেটের মধ্যে আমরা সার্ভ করে নেব। উপর থেকে একটু টমেটো সস দিয়ে দেবো যাতে দেখতে একটু সুন্দর লাগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং অবশ্যই বাড়িতে এরকমভাবে চিকেন পাস্তা ট্রাই করবে, খুব সুন্দর খেতে লাগবে। টাটা, বাই বাই।